সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা, দেখো এই তো চোখ খুললাম। তো চোখ খুলতে দেরি হলো, 6:30 বাজে এখন। কারণ সারা রাত্রি বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য দেখো এখন ক্যাচরার গাড়ি আসলো। আর হচ্ছে দোকানদানি কিছুই খোলা হয়নি এখনো। ভিডিওটার সঙ্গে জুড়ে রইও, ভিডিওটা দেখতে থাকো। এই জাস্ট ভিডিওটা অন করলাম, এই ঢোকাগুলো খিড়কি টিড়কিগুলো খুললাম। তো খুলে ভাবলো একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কথা বলি। আর ওয়েদার একদমই অন্ধকার, আজকে সারাটা দিনই বৃষ্টি হবে। তো যাই হোক, চলো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। সকাল সবাই ভালো আছো আশা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা বলছি। তো একটু ক্যামেরাটা অন করে দিলাম, কারণ রাত্রে কি হয়েছিল সেটা তো দেখাতে পারলাম না। তো সকাল সকাল ওয়েদারটা একটু দেখিয়ে দিই। তো এই জাস্ট উঠলাম। এত এত দেরি করে উঠা হয় না, কিন্তু যখন বৃষ্টি টিষ্টি হয় না তখন একটু দেরি হয়ে যায় উঠতে, সেই জন্য। তো চলো দেখে দেখো। বাবা তো তোকে কোথায় গেছে? বাজার গেছে। তো যাই হোক, অনেক ঝাড় দিয়ে আসার পর তো ঘর মালিক পাঠালো তো বিল্ডিং সাফ করার লোক। তো না হলে হচ্ছিল না, একা এত বড় বিল্ডিং না সাফ করা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো কাকে কি বলবো, তো সবাই তো নিজেদের মধ্যেই সবাইকে ভালোবেসে থাকি, ভাই বোন সব একসঙ্গে, দাদা, তো সেভাবে মিলেমিশে থাকি। সেই জন্য আমি কিছু বলতে পারি না। আমার ছেলেদেরকে আমি নোংরাতে রাখি না, সেই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিতে পছন্দ করি। তো একা হিমশিম খেয়ে যায়, সেই জন্য ঘর মালিককে ঝাড় দিয়েছিল আমার হাজবেন্ড। তো এত বড় বিল্ডিং একা সাফ করা অসম্ভব ব্যাপার, তুমি হচ্ছে এত এত পয়সা নিচ্ছ আর তুমি হচ্ছে লোক পাঠিয়ে দেবে, তো এইভাবে বলে এসেছিল। তো আমার ওয়াইফ আমার পরিবার সাফ করতে পারবে না, হচ্ছে না, হয়ে উঠছে না, অসুস্থ হয়ে পড়ছে। তো সেই জন্য সাফ করতে লোক পাঠিয়ে দিচ্ছে এখন শনিবার। আপাতত এখন দেখছি 3-4টে শনিবার তো লোকই সাফ করে দিয়ে যাচ্ছে। বাদ বাকি 20 ঘন্টা আমরা নিজেরা সবাই মিলে করে নিই, বোনেরাও করে নেয়, আমিও করে নিই। তো এইভাবে মিলেমিশে করে নিচ্ছি। তো পুরো বিল্ডিং একদম চকাচক করার জন্য, ধোয়াধুয়ি পরিষ্কার ফিনাইল দিয়ে সাফটা করার জন্য, ঝুল ঝাড়ার জন্য তো লোক পাঠিয়ে দিচ্ছি। তারপরে নিচে টয়লেটটাও ভরে গিয়েছিল, ওটাও সাফ করতে পাঠিয়ে দিল ঘর মালিক। এইভাবে না ঝাড় দিয়ে আসলে হবে না, খুটখুট করে সবাই মিলে একটু একটু করে বলে আসে, তো সেটা কেয়ার করে না। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো, পকেটে যেমন থাকে সকাল সকাল, তো সেইভাবে বাজার করে নিয়ে আসলো। বিস্কুট, কলমি শাকটাও কেটে দিয়েছে আমার হাজব্যান্ড। তবে জানি না স্থল কি জল কলমি শাক সেটা জানি না, তবে কলমি শাকটা নিয়ে এসেছে, কেটে দিয়েছে। এখানে দেখো চাউ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো ছেলেরা এটা খেয়ে চলে যাবে হাফ টিফিন। তো হাফ টিফিনের জন্য সেভাবে আর বেশি বড় রান্নাবান্না করলাম না। তো চলে আসবে 1-1:30টার দিকে, ঢুকে পড়বে। তো সেই জন্য আর আমি তো খাবো চা, তো ছেলেদেরকে এটা দিয়ে দেবো, একটু একটু করে খেয়ে নেবে। তো টিফিনে একটু বিস্কুট যা পারবো দিয়ে দেবো। তো আমি এখানে দেখো চা বসিয়েছি, তো চা বিস্কিট খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো ওয়েলকামটা তো জানানো হলো না, তো হ্যালো আমার পেয়ারি বন্ধু যেটা বলি সেটা আর বলা হলো না। যাই হোক, চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কী কী সব বলে দিয়েছিলাম। তো এখানে দেখো চাটা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, তোমাদের ভালো লাগার মতোই ভিডিও। চা নিয়ে নিয়েছি, সকাল সকাল চা বিস্কিট খাবো। পুজো পাঠ করে নিয়েছি, দেখো বাসি বিছানা এখনো মেলানো হলো না, তো পুজো পাঠ হয়ে গেছে, চলছে দেখতে পাচ্ছ। চাটা খেয়ে নিই, তারপরে সারাটা দিন রয়েছে, কি করবো না করবো, সাথে থেকে পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো। বড়দের প্রণাম, একদমই সকাল, একদমই সকাল, বড়দের প্রণামটা নিয়ে নিও। নতুন পুরনো ছোট বড় সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো সকাল সকাল ছেলেদেরকে সকাল এটা হয়তো অনুশোনা কি করছি, অনুশোনা তার রুমে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে বিছানা কাঁথা মেলাবো, আর সবাই স্নান করে নিয়েছে, সবাই জামা কাপড় পরে আছে, পরে কাচাকুচি করবো। তখন ভগবান যদি একটু দেখে নাও, পুজো পাঠ হয়ে গেছে। চলো আমি চাটা খেয়ে নিই আগে। চাটা চলো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে পরে দেখা দিচ্ছি। পাশে দেখো, ভিডিওটা একদম স্কিপ করো না। আর এই জাস্ট অন করেছি, তো তোমাদের ভালো লাগবে, সেই ভালো লাগার মতোই ভিডিওটা, ঠিক আছে? যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমার ভিডিওটা তোমাদের নজরে পড়ে, ইন্টারেস্ট লাগে, তো সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর সব দিন তো একই ধরনের খাওয়া দাওয়া হয় না, তো অনেক পাল্টে খাওয়া দাওয়া করে। দুনিয়াটাই খাওয়া দাওয়া না খেলে তোমরা পাঁচটা বলো, খাওয়া দাওয়া নিয়ে আমার ভিডিও যাও
রান্না বান্না খাওয়া দাওয়া খুশি ঘুরে বেড়ানো এইসব কিছু নিয়ে ভিডিও। তো সকাল সকাল বড় করে দিলে ভিডিওটা আমি ম্যানেজ করতে পারবো না, অনেক বড় করে দিবো, সেই জন্য আমার হাজবেন্ড শাকটা কেটে দিয়ে গেছে কলমি শাক, তো দেখালাম। চলো এখন লাগছে আর খেয়ে। এখানে শাকটা ভাপাতে বসিয়ে দিচ্ছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত ভাজাটা এখনো খাওয়া হচ্ছে না, প্যাকে করে কাজে ব্যস্ত। কোনো না সকাল সকাল চাটা খেয়ে নিলে আর সেভাবে না খাওয়ার সময় হচ্ছে না, জেদও হচ্ছে না। তো এটা আমি খেয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে শাকটা সেদ্ধ হোক, ততক্ষণে পেঁয়াজগুলো কাটাকুটি করি। সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নিলে না, তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে খেতে দারুণ লাগে। এক ছোটো বসিয়ে দিলেও ভালো লাগে। তো সব রকমভাবেই করি, তো আজকে এইভাবেই করছি, ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে জল ফেলাবো না, কোনো শাকেরই আমি কোনো সবজির জল গেলে ফেলে না, শুধু আলু বাদে। আলুটাই সেদ্ধ করে জল গেলে ফেলে দিই, কারণ তো বুঝতেই পারছি যতটা যা উপকার পাওয়া যায় হাজবেন্ডের জন্য উপকার। তো আলুটা না দিলেই হয়, তবুও একটু না দিলে না হয়ে ওঠে না, অনেকজন খাই তো সেই জন্য। সবজিটাও বাড়বে না, গ্রেভিও হবে না। এখানে ভাতের সিটি করবে, সঙ্গে করছে, তো ভাতটা আমি খেয়ে নিই, এটা তখন ভাপানো হোক। তো সকাল সকাল চাও খাওয়া ছিল, এখন এসবগুলো ঠিকঠাক করি না। বাইরের কাজ করতে করতেই তো একদম হয়ে যাচ্ছে সন্ধে। কি বলবো, একদম সন্ধে হয়ে যাচ্ছে। ওয়েদার খারাপ, বৃষ্টি হবে, বৃষ্টি আসবে। চলো ওয়েদারটা আবার একবার দেখাই। ওয়েদার তো সকাল থেকে একবার করে কতবার দেখানো হয়ে গেল। তো বৃষ্টি কোনো মুহূর্তে আসতে পারে, যেহেতু বর্ষাকাল, বয়ে আসবে না, হঠাৎ করে ঝড় উঠে যাবে, হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। দেখো কালকে রাত্রি যে চিকেন হয়েছিল, সেই চিকেন একটু রয়েছে, গরম বসিয়ে দিয়েছি। এখানে দেখো শাকটা ভাপিয়ে নিয়েছি, এবারে শাকটা ভাজবো। তো কড়াটার থেকে শাকটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে একটু হোক, একটু জল দেবো না, একটু ভাবছি। তো নিজেরা খাবো আপাতত, এখন কোনো রকম টেনশন নেই। তো পরের স্টেপে কি রান্না হবে জানি না, এখন আপাতত এটা গরম করলাম, শাকটা ভেজে নিই। এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট হচ্ছিল না, হয়ে মানে হওয়ার মুখে লাস্টে করেছিল। তো এখানে উপরের বোনটা দেখেছো, দেখতেই পাচ্ছ, ও আবার কি করেছে দেখো, কোক নিয়ে এসেছে, তো একা খাচ্ছে না, আবার আমাদেরকে দিয়ে গেলো। দেখো ছোটো ছোটো গ্লাস দিলাম বলে আবার আমাকে রাগ দেখালো। ছোটো ছোটো গ্লাস, বড় বড় গ্লাস নেই, বলি তুমি ছোটো ছোটো গ্লাসে আমার অনেক, তুমি দাও তো একটু একটু, কিছুতেই খাবো না। তো জবরদস্তি আবার দিয়ে গেল। ছোটো গ্লাস দিলাম বলে তো খুবই রাগ দেখিয়েছিল, তোকে বড় গ্লাস দিতে হবে। দেখো একটুখানি জিনিস তাকে বললাম, ওর বড় এনে দিয়েছে, তো খাবে। এখানে দেখো আমার ভাগনা বাবু এসেছে, আমি না লুকিয়ে ক্যামেরা করছিলাম, ও না বুঝতেই পারছিল না যে আমি কি করছে। এটা আমার নিজের ভাগনা বাবু, আমার একটাই ননদ দিদি। তো ননদ দিদির ছোট ছেলে, এটা বড় ছেলে, ছোট ছেলে দুজনেই আসলো। তো বড় ছেলে এখন আসলো না, তো পরে আসলে আমি লুকিয়ে ক্যাপচার করে দেবো। তো ছোটো বাবু এসে যে ভাবছে না আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছি, আমি যে ক্যামেরা করছি ওরা বুঝতে পারে না, তাহলে ও ক্যামেরার সামনে আসতোই না, লজ্জা করে সবাই, বুঝলে। যাকে একটু দেখিয়ে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে চলে গেল ছেলেটা, এমন। ভাগনা বাবু এলো, দেখো আমাদের ননদ দিদি পাঠিয়েছে এইগুলো। এই জাস্ট এক্ষুনি ঢুকলো, একটুখানি জল খেলো, জল খেয়ে ঠিক মারলো। কাজ আছে, কোথায় যাবে আবার, আমার ছেলেটার শেষদার বাড়ি যাবে, তারপরে কিছু দরকার আছে বলে ওই জন্য সঙ্গে সঙ্গে চলে গেল একটু জল খেয়ে। তোমার ননদ দিদি এটা পাঠিয়েছে, এটা কি আছে, ওটা মুড়ি, চাল ভাজা মুড়ি আছে। ও আমি বললাম না আমাদের দেশ থেকে পাঠাতে গেলে অনেক পাঠাতে হয়, আমাদের অনেকই আছি, অনেক শেষদা আছে, অনেকে আছে, ওই জন্য সবাইকে দিকে কিছু পাঠানো হয়েছে। এখানে দেখো কি চালতা, লেবু আর হচ্ছে মুড়ি। মানা করেছেন দিদি কিছু পাঠাতে হবে না, ছাড়ো। এখানে হচ্ছে শঙ্কর মাছ। তো চলো শঙ্কর মাছটা এখনই রান্না বান্না হবে। শঙ্কর মাছ রয়েছে, কিছু চিংড়ি মাছ রয়েছে, শঙ্কর মাছ চিংড়ি মাছ রয়েছে। তো এগুলো আমি রান্না করি। এখানে আমার দাদা আছে, ভাসুর দাদা আছে, ভাসুর দাদার জন্য পাঠাতে হবে আমাকে, তো রান্নাটা করি। এখানে আমার শাক ভাজা চলছে। তো আমি জানতাম, আগের থেকেই জানতাম, তো দিদির ভাগনা বাবুরা আসছে বলে, ভাগনা বাবুরা আসছে, দিদি পাঠিয়েছে।
ওদের জন্য পানি ওরা রেখে দিয়েছে, দোকানে খাবে সবাই মিলে রান্না করে। আমি বললাম রান্না করে দিই, বললাম না না ওখানে খাবো, দোকানে সবাই আছে তো ওখানে খাবে। যাই হোক চলো রান্না বান্না করে নিই। শঙ্কর মাছ আমার হাজবেন্ডের প্রিয় মাছ, আর আমার ছেলেদের এটা প্রিয়, সবগুলোই চলো রান্না বান্না করে নিই। হ্যাঁ, তো দুপুরে লাঞ্চ মেনু বুঝতেই পারলে কলমি শাক ভাজা, আর এটা কষা কষা গ্রেভি তৈরি করবো, ভাতটা ভালো করে ভাজি। লাইন নেই, অন্ধকার অন্ধকার, আমি 4 জনে বিরক্ত লাগছে। এখানে মাছগুলো ভেজে নিয়েছি, চিংড়ি মাছ, শঙ্কর মাছ সব কিছু ভাজাভুজি করে নামিয়ে নিয়েছি। তো এখানে এগুলো রয়েছে, তো তাড়াতাড়ি করে করতে হবে, কেন দোকানে পাঠাতে হবে, ভাসুর আছে, ভাসুর করে রান্না করে দেবো। তো চলো করে নিই। এখানে শাক ভাজা নামিয়ে নিয়েছি, আর এখানে যে চিংড়ি মাছ এটা একসঙ্গে মিক্স করে নেবো, যেহেতু অল্প অল্প আছে এটা আলাদা করে লাভ নেই, তো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ টমেটো ভাজা বসিয়ে দিয়েছি। ওয়েদার একদমই অন্ধকার, ঝেঁপে বৃষ্টি আসছে, একদম অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাইন নেই কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে। এখানে আদা রসুন আর লঙ্কা হলুদ সব কিছু মিক্স করে নিয়েছি, যদি কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছি। চলো রান্নাটা করে নিয়ে যাক, দেরি হয়ে যাচ্ছে, আবার দোকানে পাঠাতে হবে না। তো ভাগনাবাবু আসলো, কত করে বললাম খেয়ে যেতে, মোটে বসলো না, তো একটু ক্যাপচার করতে পারলাম, তো ফোকাস করে ক্যাপচার করে নিলাম। ভাবছি কাউকে ফোন করছে, তো আমি লুকিয়ে একটু ক্যাপচার করলাম। সেই মুহূর্তেই বক বক করছিলাম, তো সেই মুহূর্তে এখানে দেখো দুপুরে রান্নাবান্না এই কমপ্লিট হলো। এর মাঝখানে রান্নাবান্নার মাঝখানে কত কিছু হয়ে গেল। যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো দুপুরে লাঞ্চ বান্না দেখাতে পারলাম না। এটা হচ্ছে পুরো একদম সন্ধ্যের টাইমটা, তো সন্ধ্যের টাইমেও ক্যামেরার সামনে আসতে পারছি না, এতটাই বিজির মধ্যে থাকি। তো সন্ধ্যেতে দেখো আমার হাজবেন্ড নিয়ে এসেছে ব্রেড চপ, তো এটা খাবো সবাই মিলে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। যেহেতু নিয়ে এসেছে, বললাম না আমার সারাদিন আমার সঙ্গে যেটা অত্যাচার হয়, সারাদিন যা যা করি সেইটাই একটু করে ক্যাপচার করার চেষ্টা করি। তবুও তো অনেক ছোট্ট ভিডিও করি, অনেক কিছু কাটকুট করি। তো ভিডিও কিন্তু আমি এডিট করার সময় অনেক বড় ভিডিও, যে 40 মিনিটের ভিডিও হয়ে যায়, তো অত বড় ভিডিও তুলে তো হবে না। তো আমাদের ভিডিও কেউ দেখবে না, তো বড় বড় ইউটিউবারদের সবাই ভিডিও দেখে, আমি নিজেই দেখি বড় বড় ইউটিউবারদের, যাক ছাড়ো, যেটা দেখবে না বলে লাভ নেই। তো সেই জন্য আমি ছোট ভিডিও করা দিয়ে চেষ্টা করছি, মানে সারাদিনই কি এত ছোট ছোট জিনিস হয়, এত অনেক বড় বড় জিনিস দেখানো হয়। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করছি সবাই মিলে ব্রেড চপ। আর এখানে পুচকু বাবুটা দেখো না, মিষ্টি জাতীয় জিনিস খেলে না মোটে আসবে না, আর যদি তুমি ঝাল জাতীয় জিনিস খাও না, সেটার জন্য খাবার জন্য কেমন একটু খেতে তো পারবে না, তবুও খাবার জন্য আইসক্রিম আর ঝাল জাতীয় জিনিস যদি খাও, যদি তুমি বিস্কুট খাও কিছু খাও, মিষ্টির জিনিসগুলো খেলে তোমার দিকে তাকাবেও না ঘুরে। তো যাই হোক ঝাল খেতে পছন্দ করে। তো চলো বাচ্চাটাকে একটু দেখিয়ে দিলাম, জানি না কী হবে, আমি বুঝতে পারছি না, কমেন্ট বক্স অফ করে দেবে না কী হবে, ভালো লাগছে বলে ক্যাপচার করে দিলাম একটুখানি। তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করি। এটা তো আমি এখানে দিচ্ছি না বলে আবার ওই দিকে যাচ্ছে, মানে কে কোন দিকে দেবে সেই জন্য, মানে একটু জিভ লাগাবে, খেতে তো পারবে না, জিভ লাগাবে। তো আমি দিচ্ছি না, আমি এদিকে সরিয়ে দিচ্ছি বলে ওইদিকে আবার আমার ছেলের দিকে যাচ্ছে, আমার হাজবেন্ডের দিকে যাচ্ছে, ওর মায়ের দিকে যাচ্ছে, কি ওই করে যাচ্ছে। তো আমি একটু চা করলাম, তো চা খাবো, তো চা আমাকে একটু খেতেই হবে, কেউ খাবে না বললো চা গরমে, তো আমি একটু আমার জন্য চা করলাম, তো খাবো। আর ওখানে দেখো আবার রাত্রিতে কি দেখো উপরের বোন যেই বোনটা কোক নিয়ে এসেছিলো, আবার রাত্রিতে দেখো পিঠে বানিয়েছে, দুধ পিঠে বানিয়েছে, ওটা আবার দিয়ে গেছে, তো ওটাও একটু ক্যাপচার করে নিলাম। তো দুধ পিঠে আমার হাজবেন্ডের জন্য খুলেছে আলাদা, দেখো এই ছোটো বাটিটা দেখতে পাচ্ছ না, ছোটো না, পিসগুলো কিন্তু অনেক ছিল, তো 10-12টা করে পিস ছিল, আর আমাদের এই বড়ো বাটিটা একদম 20-25 পিস ছিল। কি বলবো কতগুলো একা বসে বানিয়েছে, আমি টেরও পেয়েছিলাম না, সারাদিন কাজে ব্যস্ত থাকে, তো বোনটা কী করছে না করছে আমি টেরও পেয়েছিলাম না। আর এটা ছিল পুচকো বাবুটার মা, যেই বাবুটার মা হচ্ছে ব্রেড চপ খাচ্ছে না, ওই বাবুটার মা চিকেন দিয়ে গেছে। আমাদের চিকেন অবশ্য হয়েছে, অল্প করে চিকেন নিয়ে এসেছে। তো এখানে দেখো রাতে ওয়েদারটাকে দেখিয়ে দিলাম। তো আমার হাজবেন্ডের মিষ্টি বিনা পিঠে বানিয়ে দিয়েছিল, আর আমাদেরকে মিষ্টি পিঠে দিয়েছিল। আর কী বলবো, এখানে দেখো আমাদের অল্প করে চিকেন এসেছিলো, চিকেন হয়েছিল, বোনকে বললাম নিয়ে যাও, আমাদের অল্প করে নিয়ে এসেছে। তো আজকে আবার কালকে যখন হবে তখন পরে দেখা যাবে। তো আপাতত অল্প করে নিয়ে এসেছে, নিয়ে যাও, কিছুতেই নিয়ে গেল না, বলছে না খাবে, আমি দিয়ে যাচ্ছি খাবে। তো এখানে দেখো কত রাত হয়ে গেছে। যাই হোক চলো ওয়েদারটাও দেখিয়ে দিলাম, বৃষ্টি রাত্রে হতে পারে। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।